ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএর টেস্ট পেপার থেকে আবারও একটা পেজের সলিউশন নিয়ে চলে এসেছি। তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর লাইক করতে থাকো ভিডিওগুলো। আর যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। আর প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করলেই পরপর পেজ ওয়াইজ সব পেজ তোমরা পেয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 850 নাম্বার পেজের রাইটিং। এর আগে প্রত্যেকটা পেজ কমপ্লিট হয়ে গেছে। আবারও বলছি, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। 850 নাম্বার পেজের রাইটিংটা 853 নাম্বার পেজে আছে। এখানে তিনটে রাইটিং তোমাদের আছে। একটা হচ্ছে রিপোর্ট রাইটিং, আর একটা আছে এডিটোরিয়াল লেটার রাইটিং, লেটার টু দ্য এডিটার, আর একটা আছে প্যারাগ্রাফ রাইটিং। দেখো, প্রথমে 7-এর দাগে আছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন এ বাস অ্যাক্সিডেন্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট ফলো করে একটি বাস অ্যাক্সিডেন্ট সম্পর্কে রিপোর্ট লিখতে হবে। এর আগেও বাস অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট লিখিয়ে দিয়েছে, ওই একই রকম হবে, শুধু এখানে জায়গার নামটা যেহেতু দেওয়া আছে তো আলাদা লিখতে হবে। তো সেম একই হবে, যারা আগে করেছো তারা নিশ্চয়ই নিজেরাই করতে পারবে। আর যদি না পারো তাহলে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কি করে লিখবে। যে কোনো রিপোর্টে যেরকম হেডলাইন হয় এখানেও হবে হেডলাইন টেরিফিক বাস অ্যাক্সিডেন্ট, 10 ডায়েট, নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার। শুরু হবে এভাবে, জায়গার নাম নর্থ 24 পরগনা, ডেট, তারপর কোলন দিয়ে অ্যাটলিস্ট 10 persons were killed and 10 injured severely after a bus carrying 40 passengers overturned at Nimta in North 24 পরগনা on July 10। 10ই জুলাই উত্তর 24 পরগনার নিমতাতে 40 জন প্যাসেঞ্জার বাহী একটি বাস হঠাৎ করে উল্টে যায়, আর তার ফলে কি হয়, 10 জন মারা যায় এবং 10 জন ইনজিওর হয়েছে, 10 জন আহত হয়েছে। ইট ওয়াজ ক্যারিং 40 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং 20 men, 17 women and 3 children। বাসে 40 জন প্যাসেঞ্জার ছিল, তার মধ্যে 20 জন ছিল পুরুষ, 17 জন মহিলা এবং 3টে শিশু। Near Nimta, the bus lost control over the brakes due to heavy rain and overturned। নিমতার কাছে প্রচন্ড বৃষ্টির ফলে বাসটি ব্রেক ফেল করে এবং উল্টে যায়। Local people and police rushed to the spot and started the rescue operation। স্থানীয় লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে আসে এবং উদ্ধার কার্য শুরু করে। 13 people were sent to the nearby hospital। 13 জন মানুষকে কাছাকাছি হসপিটালে পাঠানো হয়েছে। এ প্রোব ইজ অন। এই ব্যাপারে একটি তদন্ত শুরু হয়েছে, যে কেন বাস উল্টে গেল, কি ব্যাপার, সেই নিয়ে একটি তদন্ত শুরু হয়েছে। তো খুব ছোট্ট করে লিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, সমস্ত কিছু পয়েন্ট আমি কমপ্লিট কভার করেছি। তো এবার ভালো করে দেখে নাও। আর বাস অ্যাক্সিডেন্ট নিয়ে যে কোনো কিছু রিপোর্ট এলে এইভাবে লিখতে পারো। চলে আসবো নেক্সট রাইটিং এ। Write a letter to the editor of a newspaper complaining against the sound pollution caused by DJ box in all occasions। ডিজে বক্স থেকে যে সাউন্ড পলিউশন হয় সমস্ত অকেশনে, ডিজে আমরা বাজাতে দেখি এখন, তো সেই ব্যাপারে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে, কমপ্লেন জানাতে হবে যে ডিজে বক্স বাজানোর ফলে বা লাউড স্পিকার, মাইক্রোফোন এগুলো ব্যবহার করার ফলে যে সাউন্ড পলিউশন হচ্ছে সেই নিয়ে এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার লেখার নিয়ম এতদিনে নিশ্চয়ই শিখে গেছো। প্রথমে উপরে লিখতে হবে টু দ্য এডিটার, তারপর হচ্ছে 15/B সল্টলেক, কলকাতা 7,09,000। তো এখানে তারপরে সাবজেক্ট লিখবে থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স অ্যান্ড মাইক্রোফোনস অ্যান্ড ডিজে বক্সেস। ডিজে বক্স, মাইক্রোফোন, লাউড স্পিকারের যথেচ্ছ ব্যবহার। তো এখন তো বর্তমানে ডিজে বক্স একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যাই অনুষ্ঠান হোক না কেন ডিজে বাজানো হচ্ছে। তো যেটা কিন্তু প্রচণ্ডভাবে সাউন্ড পলিউশন করছে, আরও অনেক রকম সমস্যা করছে মানুষজনদের। তো সেইটা জানিয়ে তোমাদের এডিটোরিয়াল লেটারটা লিখতে হবে। তোমরা অনেকেই হয়তো এইরকম সমস্যা ফেস করো, তো তোমরাও নিজেদের মতো করে লিখতে পারো কি কি সমস্যা হয়। দেখো, রেসপেক্টেড স্যার, প্রথম প্যারাগ্রাফে লিখবে থ্রু ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স অ্যান্ড ডিজে বক্সেস ইন আওয়ার লোকালিটি। তাই আপনার এই নিউজ পেপারের মধ্যে দিয়ে, কলামের মধ্যে দিয়ে আমি আমার কনসার্ন জানাতে চাইছি যে বর্তমানে লাউড স্পিকার, ডিজে বক্স এগুলো আমাদের লোকালিটিতে প্রচুর পরিমাণে বাজানো হচ্ছে। Indeed, this is a big issue in public life today and needs serious attention। বর্তমানে আমাদের সাধারণ মানুষের জন্য এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটার প্রতি মনোযোগ দেওয়া দরকার। নেক্সট প্যারাগ্রাফ, ইট গোজ উইদাউট সেইং দ্যাট ইনডিসক্রিমিনেট ইউজ অফ ডিজে বক্সেস ইজ এ সিরিয়াস প্রবলেম নাও। আমরা বলতেই পারি যে বর্তমানে এইভাবে ডিজে বক্সের ব্যবহার কিন্তু একটা বিশাল বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিউরিং ফেস্টিভ্যালস বিগ অর স্মল, দ্য মাইক্রোফোনস অ্যান্ড ডিজে বক্সেস রান দ্য শো। বর্তমানে যে কোনো অনুষ্ঠানে বড় হোক বা ছোট, ডিজে বক্স আর মাইক্রোফোন তো ব্যবহার করা হয়েই চলেছে। দ্য মাইক্রোফোনস অ্যান্ড ডিজে বক্সেস রান দ্য শো, বাজানো হয় মাইক্রোফোন, ডিজে বক্স। ফ্রম মর্নিং টু নাইট দে আর ইন ফুল ভলিউম, সকাল থেকে রাত পর্যন্ত ফুল ভলিউমে ডিজে বক্স চলে।
It is fun for a small number but a torture for the majority, for a majority. অল্প কিছু সংখ্যক মানুষের কাছে এটা মজা হলেও বেশিরভাগ মানুষের কাছে কিন্তু এটা একটা টর্চার। Children cannot study, the sick feel uneasy and even a normal person feels sick. বাচ্চারা পড়াশোনা করতে পারে না, অসুস্থ ব্যক্তিরা আরও অসুস্থ বোধ করে, আর যারা সুস্থ মানুষ তারাও অসুস্থ হয়ে পড়ে। ইট বিকামস ওয়ার্স ইন কনজেস্টেড এরিয়া, যে এরিয়াগুলো খুব কনজেস্টেড মানে ঘনবসতিপূর্ণ, সেখানে তো অবস্থা আরও মানে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দ্য অর্গানাইজার্স ডু নট লিসেন টু এনি রিকোয়েস্ট, অর্গানাইজাররা কোনো প্রকার রিকোয়েস্ট শুনেই না। দে থিংস টু ডিজে বক্স মাইক্রোফোনস ফেস্টিভ্যাল টার্ন ইন্টু নাইটমেয়ার ফর আস, তাদের এই ডিজে বক্স মাইক্রোফোন লাউডস্পিকার এগুলো কিন্তু আমাদের কাছে, এর ফলে কি হয় যে আমাদের কাছে উৎসবগুলো একটা নাইটমেয়ার হয়ে যায়, ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়। পুলিশ ডু নাথিং, পুলিশও কিচ্ছু করে না। 3 নম্বর প্যারাগ্রাফ, দ্য প্রবলেমস ইজ গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স, বর্তমানে এই সমস্যাটা খারাপ থেকে অতি খারাপ হয়ে চলেছে। ইট ইজ হাই টাইম অর অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইজ লঞ্চড অ্যান্ড সাম স্পেসিফিক রুলস আর লেড ডাউন অ্যান্ড এনফোর্সড, এখন সময় এসেছে যাতে করে এই ব্যাপারে একটা মানে যথেষ্ট একটা নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়, স্পেসিফিক রুলস যাতে বানানো হয় যাতে করে এই ব্যাপার সমস্যা থেকে আমরা মুক্তি পাই। You are requested to take up the matter in your esteem daily so that some meaningful steps are taken to tackle the problem. আপনাকে রিকোয়েস্ট করছি যে এই ব্যাপারে আপনার কলমে লেখালেখি করুন যাতে করে এই সমস্যার একটা সঠিক পদক্ষেপ মানে সমস্যার ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় এবং এই সমস্যা থেকে আমরা যাতে মুক্তি পাই। শেষে লিখবে ডান দিকের কোণে ইয়োর্স ফেথফুলি দিয়ে তোমার নাম। তো তোমরা এইটা কিন্তু খুবই একটা কমন সমস্যা, আমাদের অনেকের মধ্যেই এই প্রবলেমটা হয়, অনেকেই ফেস করি এই সমস্যাটা ডিজে বক্সের কারণে। তো এই একটা রিসেন্ট একটা মানে একটা কমন প্রবলেম বলতে পারো বর্তমান যুগে, তো সেটাই তোমাকে লিখতে বলেছিল এডিটোরিয়াল লেটার হিসাবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা, তো খুব ভালো করে দেখে নাও। চলে আসবো 9 দাগে। Write a paragraph in about 100 words on the necessity of judicious use of smartphones in student life. স্টুডেন্ট লাইফে স্মার্টফোনের যে ব্যবহার সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, যে কতটা ভালো দিক রয়েছে কতটা খারাপ দিক রয়েছে সেই সমস্ত কিছু জানিয়ে বা কতটা কি ব্যবহার করা উচিত সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে। বর্তমানে স্মার্টফোন তো সবার কাছেই আছে, তো এটা তো খারাপ ভালো দিক আছে, তো কিভাবে তোমরা ব্যবহার করবে স্টুডেন্ট লাইফে সেই সমস্ত কিছু ব্যাপারটা নিয়ে একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে। দেখো কিভাবে লিখবে। প্রথমে লিখবে হেডিংয়ে নেসেসিটি অফ জুডিশিয়াস ইউজ অফ স্মার্টফোনস। দ্য মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, বর্তমান বিজ্ঞানের একটি বড় আবিষ্কার এই মোবাইল ফোন। ইট মেক্স আওয়ার ডেইলি লাইফ মোর কমফোর্টেবল স্পেশালি ডিউরিং দিস প্যান্ডেমিক সিচুয়েশন। প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের এই জীবনকে আরও অনেক কমফোর্টেবল করে তুলেছে মোবাইল ফোন, বিশেষ করে মানে এমনিতেও কমফোর্টেবল করেছে, তাছাড়া প্যান্ডেমিক সিচুয়েশনে তো আরও বেশি কমফোর্টেবল করেছে। মোবাইল ফোনস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ডেইলি কমিউনিকেশন, আমাদের প্রতিদিনকার যোগাযোগের একটা বড় মাধ্যম এই মোবাইল ফোন। In addition to that, it is used to listen to songs, watch movies, play online games, browse the internet, calculating things, and especially doing online classes during COVID-19 pandemic. তো কোভিড-19 শুধু কেন সব সময়তেই, তো এটা কি হয় না অনলাইন ক্লাস করতে সাহায্য করে, তারপরে মুভি দেখতে সাহায্য করে, গান শুনতে পারি, আমরা গেম খেলতে পারি, ইন্টারনেট ব্রাউজ করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, তো সমস্ত কিছুতেই মোবাইলের জুড়ি মেলা ভার। So doubt the mobile phone. No doubt the mobile phone has changed our lifestyle. তো এই সম্পর্কে কোনো আমাদের দ্বিমত নেই যে মোবাইল ফোন আমাদের জীবন চেঞ্জ করে দিয়েছে। বাট দেয়ার আর সাম অ্যাবিউজেস অফ ইট অলসো, কিন্তু মোবাইল ফোনের কিছু খারাপ দিকও আছে, শুধু ভালো ঘটনা ঘটে মোবাইল নিয়ে তা নয় কিন্তু। এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস ক্যান বি হার্মফুল টু আওয়ার হেলথ, যদি আমরা বেশি পরিমাণে মোবাইল ব্যবহার করি তাহলে এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সো স্টুডেন্টস মিস ইউজেস ইট, স্টুডেন্টরা বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু মোবাইলটাকে নিয়ে মিস ইউজ করে অ্যান্ড গিভ ওয়ে টু সোশ্যাল পলিউশন, আর এর ফলে কি হয় সামাজিক দূষণ ছড়ায়। ইয়াং জেনারেশন বিকেম ভেরি মাচ অ্যাডিক্টেড টু উইথ ইট, ইয়াং জেনারেশন মোবাইলে অনেক বেশি আসক্ত হয়ে পড়ে। অ্যাজ এ রেজাল্ট দে বিকেম আনসোশ্যাল, যার ফলে তারা অসামাজিক হয়ে পড়ে। সো উই মাস্ট অ্যাডমিট বোথ ইউজ অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল, তাই আমাদের খেয়াল রাখা উচিত যে মোবাইলের ভালো এবং খারাপ উভয় দিকের প্রতি নজর দেওয়া উচিত। ইট শুড বি ইউজড প্রপারলি অ্যান্ড জুডিশিয়াসলি ইন স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফে তো অবশ্যই এটা খুবই মানে প্রপারলি ইউজ করা উচিত, ভালো দিকগুলো ইউজ করা উচিত। স্টুডেন্টদেরকে আরও বেশি সতর্ক হতে হবে মোবাইলটা কিভাবে ব্যবহার করবে সেই নিয়ে, খারাপ দিকে না লাগিয়ে, বেশি সময় নষ্ট না করে, সোশ্যাল মিডিয়াতে বেশি সময় নষ্ট না করে, যদি তারা নিজেদের সুবিধার জন্য বা পড়াশোনার ক্ষেত্রে যদি
কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই মোবাইলের ভালো মানে মোবাইলটা ভালো সায়েন্সের একটা আবিষ্কার বা একটা ভালো দিক রয়েছে যেখান থেকে আমরা উপকৃত হতে পারি। কিন্তু যদি খারাপভাবে ইউজ করে তাহলে ব্যাস ফিউচার শেষ, স্টুডেন্ট লাইফও শেষ হয়ে যাবে। তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা, কারণ তোমরাই বেশিরভাগ মোবাইলটাকে মানে খুবই অ্যাবিউজ করছো, মিস ইউজ করছো বলতে পারি। তো এটা ভালো করে একবার দেখে নাও। দেখো 850 নম্বর পেজের রাইটিং সেকশনটা হয়ে গেল। পরের ভিডিওতে আমি নেক্সট পেজ নিয়ে চলে আসবো, তোমরা অবশ্যই ভিডিও ফলো করতে থাকো। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও কিন্তু লাইক শেয়ার অবশ্যই চাই। টাটা।